সাজানো হয়েছে। তারপরে ওর আবার নাচের মানে নাচ ছিল একটা, সেটার পরে বাড়িতে আসছে কালকে, সেটা তো কালকে কালকে বাড়িতে আসছি মনে হয় 10টা, হ্যাঁ 10টা বেজেছে রাত্রে। 10টা না বেজলে 9টা, সাড়ে 9টা বেজেছে, 9টা সাড়ে 9টা বেজেছে প্রোগ্রাম শেষ করতে। বাচ্চাদের প্রোগ্রাম তো। আচ্ছা ঠিক আছে, ওই দিন খুব ভালো। কি রান্না টান্না হয়েছে একটু বলো শুনি। অনেকদিন ঠিকঠাক লাইভে আসি না, সবাই তো মনে হচ্ছে ভুলে টুলে গেছে, কি আর করা যাবে। আচ্ছা আংশুকে বললাম, বলে যে ব্যাচেলার মানুষ, ব্যাচেলার থাকো, তাই মানে চলে গেল নাকি বুঝতে পারছি না। আচ্ছা যায়নি, ও যায়নি, বলছে কি বলছে শুনছে বসে বসে, যায়নি বসে বসে শুনছি কি বসে বসে শুনছো কি বলছি। দীপালি চলে গেছে, দীপালি মনে হচ্ছে আমাদের এখানে বাড়ির এখানে ঝিয়া, কি বলে, হ্যাঁ ঝিয়ারি হয়। হ্যাঁ বুঝলাম। দীপালি আমার একটা ফ্রেন্ডের নাম। ও আচ্ছা, না এই যে দীপালি কথা বললো আমাদের এখানে বাড়ির পাশে একজন দিদি ভাইয়ের মেয়ে, দীপালি ঘোষ। আমাদের স্কুল লাইফেও ছিল দীপালি। দীপালি, তার মনে আছে তার কথা, সত্যি সত্যি। তার মা ছিল পুলিশ, তার বাবা ছিল না, তার মা পুলিশ ছিল। সবাই কোথায় হারিয়ে গেছে, এ জায়গায় সে, সবাই। স্কুল লাইফটা সব থেকে বেস্ট ছিল। কোনো চাপ নেই, কোনো টেনশান নেই, কোনো কিছুর কোনো নেই। সব থেকে বেস্ট লাইফ ছিল স্কুল লাইফ। আচ্ছা ওই গরুটা আছে কি, যে অনেক আওয়াজ করে? হ্যাঁ আছে। স্কুল লাইফ বেস্ট লাইফ একদম। হ্যাঁ গরুটা আছে, গরুটা আছে বলতে কি জানো তো, আমাদের বাড়িতে এখানে জেঠিমাদের গরু, সবসময় লাইভ করলে তোমরা শুনতে পেতে। বিপ্লব দার জন্য সবসময় বলে বলে সেই গরুটাকে আওয়াজ করেনি, আমার ভালো লাগে। ছেলেটা কেমন আছে? গরুটা হচ্ছে যে পক্স হয়েছিল, বড় বড় যে হয় না, যে হাম যেগুলো একদম ছোট ছোট খামাচির মতো, আর পক্স বড় বড় হয় না, ওকে মানে কি বলবো, আগেকার দিনের মানুষরা বলে মায়ের খেলা। সেই সে হচ্ছে যে আছে, ওষুধ পড়ছে, ইঞ্জেকশন দিচ্ছে তার জন্য। আচ্ছা ছেলেটা কেমন আছে তোমার? ছেলে না, আমার মেয়ে তো। আমার তো ছেলে নয়, আমার তো মেয়ে, ইন্টেলিজেন্ট। হুম।